আপনারা হয়তো দেখেছেন যে আমাদের অলরেডি একটা নতুন টার্মিনাল হচ্ছে এবং আমাদের নতুন একটা অ্যাপ্রন বা টার্মাক তৈরি করা হচ্ছে। সো এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের যাত্রী পরিবহনের ক্যাপাসিটিটা বেড়ে যাবে, প্লাস আমরা বেশি সংখ্যক এয়ারক্রাফটকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো। সো যত বেশি এয়ারক্রাফট অ্যান্ড প্যাসেঞ্জার আমরা এখান থেকে ফ্লাই করাতে পারবো বা পরিবহন করতে পারবো, তত ওই জিনিসটা আমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আছে বা আমাদের যে ন্যাশনাল ইকোনমি আছে এখানে একটা বিরাট কন্ট্রিবিউশন থাকবে। মোরসো এই রাজশাহীকে আমাদের পরবর্তীতে একটা রিজিওনাল হাব, এভিয়েশন হাব করার আমাদের একটা পরিকল্পনা আছে। সো এইটাই মানে আমাদের রাজশাহী নিয়ে আপাতত পরিকল্পনা। পরবর্তীতে যদি কোনো মডিফিকেশন প্ল্যান আসে তাহলে ওটা হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এবার আমরা আসি নিরাপত্তার ব্যাপারে। কেন আমরা এই সিকিউরিটি এক্সারসাইজটা আগে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করতাম, এখন ডোমেস্টিকে কেন করছি? আমাদের আসলে এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল হোক এবং ডোমেস্টিক হোক, নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার। এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং এটার একটা নীতিমালা আছে। সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপিআই হিসেবে বিবেচনা করি এবং এই জন্য এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্লাস অ্যানেক্স 17 যেটা আমাদের আইকাও অ্যানেক্স আছে, সেই অনুযায়ী আমাদের এইটা প্রতিটা এয়ারপোর্টের জন্য নিরাপত্তা ব্যবস্থা মেনটেন করা আমাদের জন্য খুবই জরুরি এবং এটা একটা আমাদের কমপ্লায়েন্স, ওরা এসে আমাদেরকে অডিট করে দেখে যায়। তো আগে আমরা শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো করতাম, তো এখন আমাদের এটা সবগুলোকে ইন্ট্রোডিউস করতে হয়েছে, যেটা এবার আপনারা জানেন যে রাজশাহীতে প্রথমবারের মতো, ইভেন সৈয়দপুরেও আমরা যেটা করেছি প্রথমবারের মতো, সিলেটেও যেটা আমরা করলাম প্রথমবারের মতো। সো এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো এয়ারপোর্টে, শুধু ইন্টারন্যাশনাল না ডোমেস্টিকও আমরা এগুলো করব বলে আশা রাখি ইনশাল্লাহ। যেটা চেয়ারম্যান স্যার বক্তব্য দিলেন যে এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে আমরা কক্সবাজারে করব, তারপরে আমরা করব যশোরে। মোটামুটি এটা আমাদের প্ল্যান আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ম্যান্ডেটরি আমাদের একটা। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতিটা অর্গানাইজেশন, যারা সিকিউরিটি অর্গানাইজেশন এখানে যারা ইনভলভ, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন, কোঅপারেশন এবং আমাদের প্রস্তুতি। যে কোনো সময় যে কোনো থ্রেট আসতে পারে, যদিও আমাদের জন্য এখন স্পেসিফিক কোনো থ্রেট নেই, বাট আসতে পারে। এই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করে রাখাটার জন্য আমরা এই এক্সারসাইজগুলো করে থাকছি। ডাইনামিক সিচুয়েশন, যে কোনো সময় যে কিছু হতে পারে। প্লাস আমরা জানেন যে কিছুদিন আগে আমরা সমস্ত বিমানবন্দরকে আমাদের একটা সিকিউরিটি নির্দেশনা দিয়েছি সিকিউরিটি জোরদার করার জন্য। সো আমাদের সবসময় প্রস্তুতি থাকবে। আর আজকের যে এক্সারসাইজটা করলাম এখানে, এর আগে তো কোনোদিন হয়নি, এবারই ফার্স্ট টাইম। সো এখানে যারা দেখলেন সেনাবাহিনী, তারপর হচ্ছে পুলিশ, এপিবিএন, আনসার, অ্যাপসেক, ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, সবাইকে নিয়ে যে একটা করলাম, এই যে একটা প্র্যাকটিস হলো, আইস ব্রেকিংটা হলো, এখন আমাদের যে কোনো যদি কোনো এমার্জেন্সি বা ক্রাইসিস আসে, এই টিমটাকে দিয়ে মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে, বিকজ আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। সো তখন হয়তো আমরা আরও বেটার বা ভালো পারফর্ম করতে পারবো।